ভারত আবারও পানি ছেড়ে দিল। তিস্তার পানি বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। আমি তিস্তা ব্যারেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ভারত আবারও পানি ছেড়ে দিয়েছে। এর ফলে তিস্তার পানি বেড়ে গিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এখন পর্যন্ত তিস্তার পানি 52.21 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি, অর্থাৎ বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে রয়েছে পানি। সকাল থেকে কিছুটা পানি কমতেছে, তবে আশঙ্কা করা হচ্ছে রাতে হয়তো বৃদ্ধি পেতে পারে, কারণ উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ভারত পানি ছেড়ে দিয়েছে। ভারতের অংশের যে গজলডোবা, জানিয়ে রাখি যে রাত থেকেই অনেকটা ভারী বৃষ্টি চলমান রয়েছে উত্তরবঙ্গ এবং ভারতের যে তিস্তা নদীর উজানে অর্থাৎ সিকিমে অনেকটাই ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সেই কারণেই তিস্তায় ভারত আবারও পানি ছেড়ে দিয়েছে। এই 3 দফায়, এ বছরে 3 দফায় ভারত পানি ছেড়ে দিল তিস্তায়। গত রাত থেকেই তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে এবং আপনারা জানেন যে উজানে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি বেড়ে গিয়ে অনেকটা টইটুম্বুর হয়ে গেছে তিস্তা নদী। এবং তিস্তা এখন পর্যন্ত পানি আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা ব্যারেজ পয়েন্টের পানির পরিমাপ ধরা হয় 52.21 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। তবে তিস্তাবারে মানুষকে বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না, কারণ তিস্তার পানি এখন রাত থেকে বাড়তেছে, তবে প্রায় 11টা থেকে কিছুটা পানি কমতেছে। তবে কিছু 11টা থেকে পানি কমে এখন বিপদসীমার প্রায় 6 সেন্টিমিটার। সেক্ষেত্রে তিস্তার পানি কিছুটা কমতেছে। তবে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে কিন্তু গতকালকেই তারা সতর্ক করেছিলেন যে তিস্তার পানি আগামী 2 থেকে 3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন নীলফামারী, লালমনি, কুড়িগ্রাম, এগুলো এই জেলাগুলোতে, অর্থাৎ 5টি জেলায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এবং এই 5টি আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারী এবং লালমনি জেলার মানে একটা ভয়াবহ অবস্থা হয়েছে, কারণ এই তিস্তার পানি রাতেই হুট করে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। গত রাতে থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সকালে সেটা 10, রাত থেকে কিছুটা পানি বাড়তে, তবে রাত থেকে হুট করে পানি বেড়ে যায় 6 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী পানি। কিছুটা পানি কমতেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে যারা জানিয়েছিলেন যে তিস্তার পানি বেরিয়ে যাচ্ছে তিস্তা ব্যারেজের যে জল কপাট রয়েছে সেই জল কপাট দিয়ে। ব্যারেজ পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আশঙ্কা রয়েছে জি, যেহেতু তিস্তার পানি নীলফামারী, লালমনি, কুড়িগ্রাম এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে কুড়িগ্রাম, চিলমারি গতকালকেই বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে তারা আগে থেকেই সতর্ক করেছিলেন যে উত্তরবঙ্গের তিস্তা নদী এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত থেকেই সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। 52.25 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়, কিছুটা পানি কমে। তবে এখন 12টায় সেই পানি আরেকটু কিছুটা কমে 52.21 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।